10ই ফেব্রুয়ারি 1962। কাকভূষণটি শেষকালে বুঝতে পারলে যে এই রামের ভেতর জগৎ সংসার। কথামৃত। পাঠ শুনে শ্রীজীবনকৃষ্ণ বললেন, এই যে রামের ভেতর জগৎ সংসার, এই কথা ঠাকুর কেন ভালো করে বুঝিয়ে দিলেন না? লোকে কি বুঝবে? ওই যে রাম, দশরথের বেটা, তার ভেতর এই জগৎ সংসার। ঠাকুর অবতার, তিনি বোঝাতে চাইছেন যে রাম অবতার, অতএব অবতারের ভেতর এই জগৎ সংসার, এই তো। কিন্তু ডাক্তার যদি ঠাকুরকে জিজ্ঞাসা করত, আচ্ছা মশাই, আপনার ভেতর জগৎ সংসার, তবে আমরা আপনাকে বাইরে দেখছি কেন? তাহলে ঠাকুর কি উত্তর দিতেন? ধীরেন, প্রত্যেক মানুষের ভেতরই যে এই জগৎ, এই কথা আগে কেউ বলতে পারেননি, আপনি আমাদের শেখালেন। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ বাবা, আমি এই জগৎকে এই কথা প্রথম শোনালাম। এর আগে কেউ বলতে পারেনি। আর শুধু এই কথাই কেন, আত্মিক জগতে সব কথাই, জগতে এই প্রথম আমিই বললাম বাবা, এই কথা আমিই বললাম। তোদের অনুভূতি হোক আর না হোক, তোরা বুঝতে পারলি, ধারণা তোদের হলো, কারণ তোরা একত্ব লাভ করেছিস, আমার সঙ্গে এক হয়েছিস। আর শুধু এক নয়, তোরা ব্রহ্মত্ব লাভ করেছিস। শুধু লাভ করেছিস নয়, ব্রহ্মত্বে স্থিতি লাভ করেছিস, তাই। আর এই একত্বই ব্রহ্মত্ব বাবা। দেখ, আত্মার ভেতর এই বিরাট বিশ্ব সংসার, এই অনুভূতি হচ্ছে বেষ্টির। এর প্রমাণ কিছু দেওয়া যাবে না বটে। আত্মার ভেতর এই বিরাট বিশ্ব ও অনুভূতি সকলের হয় না, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি। দেখ, এই কথা বোঝাতে গিয়ে জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে, তুই স্বপ্নে কখনো কোনো নতুন জায়গায় গিয়েছিস? সে হ্যাঁ বললে তাকে আমি বোঝাতাম, আচ্ছা, এই স্বপ্ন তোর মাথাতেই হচ্ছিল, নয় কি? সে বুঝতে পারতো আর বলতো, হ্যাঁ, আমার ভেতরেই এই স্বপ্ন দেখছিলাম। আর তদ্দণ্ডেই আমি তোকে বলতাম, আচ্ছা, অত বড় বড় জায়গা তোর মাথার ভেতর কি করে স্থান দিলি? এই হচ্ছে বিশ্বরূপ, পার্ট ফর দ্য হোল হয়ে যাচ্ছে, নয় কি? আর দেখ, এখানে এমন কোনো লোক নেই যারা স্বপ্নে নতুন জায়গা দেখেনি। হ্যাঁ, কাকভূষণডি একটা লোক। কাকভূষণডি কাক নয়, এটা সেদিনও কথা হচ্ছিল। কাকভূষণডি একটা লোক। কেমন লোক? কাকভূষণডির আত্মা সাক্ষাৎকার হয়েছে, রামকে সে দেখেছে, কিন্তু রামই যে এই জগৎ জুড়ে আছে বা রামের মধ্যে যে এই জগৎ, এটা সে জানে না। কেন? কারণ কাকভূষণডি রামকে অবতার বলে জানে। রাম মানে যে এক, সেই অদ্বৈত ভূমিতে সে যেতে পারেনি, সে যায়নি। কারণ কাকভূষণডি নিজেও আছে, সে নিজেকে খুঁজছে, তো সে ভয় পাচ্ছে রামের হাত তাকে ধরে ফেলবে, গিলে ফেলবে। সে সমানে দূরে যাচ্ছে। ভয় কখন থাকে? যখন দুজন থাকে। একজন থাকলে ভয় নেই। তাহলে কাকভূষণডি রামকে অবতার বলে জানে, রামকে এক বলে, ব্রহ্ম বলে জানে না। এর ফলেই কাকভূষণডির মনে ভয়। তারপর যখন সে আত্মার মধ্যে জগৎ দর্শন করছে, তখন তার সেই ভয় কেটে যাচ্ছে। তখন সে জানছে রামই এই জগৎ হয়েছে, আমার মধ্যেই এই জগৎ আর বাইরেও এই জগৎ, একই জগৎ। তখন তার জানা হচ্ছে। এবার ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, ঠাকুর এইটা জেনেছেন যে ঠাকুরের কাছে বাইরের জগৎ আর ভেতরের জগৎ এক হয়ে গেছে। ঠাকুর অবতার, অবতারের এই জ্ঞান হয়, এটা ঠাকুর বলছেন। সব অবতারের হয় কিনা আমরা জানি না, ঠাকুরের হয়েছিল, তাই জন্য ঠাকুর বারবার বলছেন। কিন্তু ডাক্তারবাবু জিজ্ঞেস করেননি এই কথা, যে আপনার ভেতরে যদি জগৎ সংসার, তাহলে আমরা আপনাকে বাইরে দেখছি কেন? আপনি তো ভেতরের জগতে থাকবেন, তাহলে বাইরে কেন? বাইরের জগৎ ভেতরের জগৎ একই কথা তো বলছেন না ঠাকুর স্পষ্ট করে। তাহলে কেন? অবতারের ভেতর জগৎ সংসার, এই কথাটা ঠাকুর বলছেন। ঠাকুর যদি বলেছেন এর আগে যে মাকড়সার কথা, যে অন্য নাম কর্তার জাল বাইরে বিক্ষেপ করে আছে, কিন্তু সবটাই এত প্রতীকে প্রতীকে হয়েছে যে মানুষের কাছে এটা ধোঁয়াশা হয়ে গেছে। যদি ঠাকুর বলতেন আমার ভেতরের জগৎ আর বাইরের জগৎ এক,
আমি ভেতরেও আছি বাইরেও আছি, একই সঙ্গে যুগপৎ, তাহলে ধোঁয়াশা খানিকটা কাটতো। এবার সেটা কি ঠাকুরের একার নয়, সব মানুষই তো ব্রহ্ম। প্রত্যেকটা মানুষের ব্রহ্মত্বের প্রমাণ হচ্ছে তার ভেতরের জগৎ আর তার বাইরের জগৎ আইডেন্টিক্যাল, একদম আইডেন্টিক্যাল। এবার জীবনকৃষ্ণ বলছেন বাবা এটা বেষ্টির অনুভূতি। এই কথা আগে কেউ বলেনি, আমি প্রথম পরিষ্কার করে কেটে দিয়ে বললাম কেন আমার এই জিনিস হয়েছে, তাই আমি বললাম। তাহলে তোদের তো এই অনুভূতি হবে না, কারণ এটা বেষ্টির অনুভূতি, অবতারের হয়। আত্মার সাক্ষাৎকারের পর আত্মার মধ্যে জগৎ দর্শন হলে তারপরে তো অবতারত্ব হচ্ছে, তো তার একমাত্র অবতার জানতে পারছে, তাও সব অবতারে নয়, ঠাকুর দিয়ে নিয়েছিলেন। আমার এই অনুভূতি হয়েছে, আমি বুঝেছি এটা বেষ্টির অনুভূতি। যতক্ষণ না জগৎ বীজবৎ হয়ে স্বপ্নে নামছে ততক্ষণ বিশ্বব্যাপিত্ব নয়, এইটা আমাদের মনে রাখতে হবে। আত্মা সাক্ষাৎকার হলো বেষ্টির, আত্মার মধ্যে জগৎ দেখা হচ্ছে সেও বেষ্টির, জগৎ গুটিয়ে বীজবৎ হয়ে যাচ্ছে বেষ্টি, সেই বীজ স্বপ্নবৎ হচ্ছে, হয়ে লয় হচ্ছে। এই স্বপ্নবৎ যখন হচ্ছে তখন ওই বীজ থেকে যে জন্মাচ্ছে নতুন জন্ম, সেই নতুন জন্ম স্বপ্নের মাধ্যমে মানুষের মধ্যে ফুটে উঠছে, এই বিশ্বব্যাপী। মানে তার আগে পুরোটাই বেষ্টি, তার মধ্যে জগৎ দর্শন বেষ্টির অনুভূতি। বলছেন আমি তোদেরকে তো দেখাতে পারবো না সেটা, কিন্তু হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো। কোথায়? ওই বিশ্বব্যাপীতে গিয়ে মানুষ যখন স্বপ্নে নতুন জায়গা দেখছে, নতুন মানুষ দেখছে, আগে কখনো দেখেনি শোনেনি, এই ঘটনা কখনো শোনেনি, সেইটা দেখছে শুনছে, তখন উনি বলছেন বাবা তোর ভেতরের জগৎ আর এই বাইরের জগৎ আমি স্বপ্নে দেখিয়ে দিচ্ছি। স্বপ্নে এই অজানা জায়গাটাতে গেলি করতে, ওটা তোর ভেতরে ছিল, জগৎ তোর ভেতরে, তাই তুই ওই জায়গাটা বাইরে না দেখলেও, বাস্তবে না দেখেও স্বপ্নে দেখে ফেলছিস। হচ্ছে বিশ্বরূপ পার্ট ফর দ্য হোল। হ্যাঁ এটা আমরা এখন জানি, আমাদের কাছে এই জিনিসটা এখন পরিষ্কার। 13ই ফেব্রুয়ারি 1962। কৈবর্তের ভাত আর খাবো না। আমি ঠিক করলুম বৃন্দাবনে গঙ্গা মায়ের কাছে থাকবো। কিন্তু যাই মাকে মনে পড়ে গেল, আর বৃন্দাবনে থাকা হলো না। কথামৃত। শ্রীজীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, দেখেছিস, ঠাকুর এখানে সংস্কারের কথা বলছেন, আর সেই সংস্কারের জন্যই তিনি ফিরে এলেন। আর এ এমন জিনিস যে কোনো রকম সংস্কার থাকলে ব্রহ্ম জ্ঞান হবে না। আমার কথা তোদের বলেছি বোধহয় মনে থাকবে যে আমার সংস্কার নাশ কি করে হয়েছিল। আমি স্বপ্ন দেখছি মা আর মাসিমা শুয়ে আছেন। মা আমায় ছেড়ে দিয়েছে, কিন্তু মাসিমা বিছানা থেকে উঠে বসে এমনি করে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন, আমি তোমায় ছাড়ব না। আমি বুঝতে পারলাম যে আমি মাসিমার স্তন দুধ খেয়েছি কি না, তাই তার সংস্কার ছাড়তে চাইছে না। এই দেখার 2 মাস বাদে আমি স্বপ্ন দেখছি একটা কুঁড়ে ঘর। আমি যেন দুহাত তুলে বিভোর হয়ে সেই ঘরের সামনে নাচছি। এমন সময় দেখি মাসিমা এলেন কেটের কাপড় পরে, এসে গলায় কাপড় দিয়ে আমায় প্রণাম করে চলে গেলেন। আমি বুঝতে পারলাম এতদিন যে সংস্কার ছিল মাসিমার দুধ খেয়েছি বলে তা চলে গেল। এই দেহ এমন যে তাতে সংস্কার থাকে, আর সেই সংস্কার কি করে গেল? আমি কি এমনি করে জাটজুট পরে এই জপে বসলাম, আমার সংস্কার যাকে বলে আপনা হতে চলে গেল? আমি জপ করব? হ্যাঁ তো আমি যে পাতার পড়া শিব। হ্যাঁ এটা অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে। আমি কি এমনি করে জটাজুটো হয়ে এই জপে বসলাম আমার সংস্কার যাক বলে? না, আপনা হতে গেল। ঠিক আছে, তার মানে সংস্কার আপনা থেকেই যায়, সংস্কার কিছু করে যায় না। আমরা অনেক সময় আলোচনা করতে করতে একটু বেশি ক্রিটিক্যাল হয়ে পড়ি। হ্যাঁ এরকম করে, এই জিনিসটা এরকম করা তো ঠিক না। আসলে কি ঠিক কি ভুল বলার কিছু নেই, বলার কেউ নেই। ব্রেনের ওই সেলটা ডিফাংক্ট হতে হবে, একদম মানে অ্যানাটমিক্যাল একটা ব্যাপার। এটা খুব মজার ব্যাপার। এই যে ঠাকুর কৈবর্তের ভাত আর খাবো না, বৃন্দাবনে গঙ্গা মায়ের কাছে থাকবো ভাবে। প্রথমে দেখো সংস্কার, একটার জাতিগত সংস্কার কিরম ছিল, তার কিন্তু
তিনি ব্রাহ্মণ বলে নিজেকে জানতেন, ভালো করে জানতেন, তা নাহলে তো পুজোর কাজ করতে আসতেন। এই যে জাতির সংস্কার তার মধ্যে প্রবল ছিল, তাই বলছেন কৈবর্তের ভাত আর খাবো না। এই কৈবর্তকে ওরা নিজেদেরকে কৈবর্ত বলতো, ওরা আসলে কৃষক, ওই রানী রাসমণি। কৈবর্তের ভাত আর খাবো না। রানী রাসমণিকে কৈবর্ত বলা তো ভুল, তিনি তো স্বপ্নে ওই মন্দির স্থাপনের আদেশ পেয়েছিলেন, তাই না? কেন হ্যাঁ। তিনি মন্দিরটা করলেন? ঠাকুর এসে থাকবেন বলেই তো 30 বছর ঠাকুর দক্ষিণেশ্বরে বাস করবেন, তাই এত আয়োজন। তাহলে তাকে সামান্য বলা বা সামান্য ভাবা ভুল। অথচ ঠাকুর তাকেই কৈবর্ত বলছেন, মানে ব্যবহারিক জগতে কিন্তু তাকে একটু ছোট করা হচ্ছে, তাই তো? জাত বলা হচ্ছে। আচ্ছা, সেও এক সংস্কার। আবার বৃন্দাবনে গঙ্গা মায়ের কাছে থাকবে। গঙ্গা মাই ভক্ত লোক, খুবই ভক্তিমতী, সেইখানে ঠাকুরের অত ভগবত কথা ভালো লাগছে। কিন্তু আমরা জানি যে ঠাকুরের ইষ্ট ছিলেন মা কালী। এখন মোটেই বৈষ্ণব মানে কৃষ্ণ ঠাকুরের ইষ্ট ছিল না কখনো। কিন্তু তার সঙ্গে এও ঠিক, ঠাকুরের মধ্যে কোন রকম কোন সংস্কার মেরে বসেছিল না, একেবারে কি বলবো পাথরের মতো বসেছিল না। তিনি সব কিছু নিতেন, তিনি কৃষ্ণ নিচ্ছেন, কালী নিচ্ছেন, যিশু নিচ্ছেন, মুসলিম নিচ্ছেন, সব নিচ্ছেন। ঈশ্বরকে যে পথ দিয়ে ডাকো না কেন যাওয়া যাবে, এই তার কথা। তাহলে তিনি বৃন্দাবনে থাকবেন কি করে? বৃন্দাবন তো শুধু বৈষ্ণবদের জায়গা। এই হচ্ছে ছোট 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 খোঁজ, যেগুলো আমরা বুঝতে পারি না। যে কৈবর্তের ভাত যেরকম সংস্কার, সেরকম এই বৃন্দাবনে থেকে যাওয়াটাও সংস্কার। আচ্ছা, 1 মিনিট ধরো। বৃন্দাবনে যাওয়াটাও একটা তাহলে সংস্কার হয়ে গেল। এবার এই সংস্কার থেকে কিন্তু তার মুক্তি ঘটছিল না। কি করে ঘটলো? হঠাৎ মাকে মনে পড়লো, মা দক্ষিণেশ্বরে একা আছেন। মানে দৈব, এগুলো হচ্ছে দৈব। দৈব তাকে ফিরিয়ে আনলো। ঠাকুর সংস্কারের কথা বলছেন, সংস্কারের জন্য আবার ফিরেও আসছে। এক সংস্কার তাকে ওখানে রেখে দিচ্ছিল, আবার আরেক সংস্কারে তিনি ফিরে এলেন। তাহলে সংস্কার মুক্ত হওয়া হলো না। না। আর উনি দেখছেন উনি বলছেন, বাবা আমার কি সংস্কার ছিল না নাকি? হ্যাঁ, আমারও ছিল। আমার ছোট্টবেলায় মা চলে গেছে, ঠিক। মায়ের সংস্কার আমার ছিল না, ঠিক। কিন্তু মায়ের জায়গায় মাসি ছিল তো। হ্যাঁ, মায়ের জায়গায় তো মাসি ছিল। মাসি তো সেই সময় একটি মেয়ে হয়েছিল, মাসি মায়ের থেকে বয়সে বড় ছিল। যার ফলে একটি শিশু তার হয়েছে, তাই জন্য বোনের বাচ্চাটাকেও তিনি স্তন্যপান করাতে পারতেন। এবং এই কি হয়, মায়ের সঙ্গে বা মাতৃদুগ্ধের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ওতপ্রোত সম্পর্ক থাকে। যে সময় শিশু কোনো খাদ্য গ্রহণ করতে পারে না, বাইরের কোনো খাবার তার চলে না, তার প্রাণ বাঁচিয়ে রাখে মাতৃদুগ্ধ। একটা অনেক বড় ব্যাপার। তখন প্রাণদান করেছেন মাসিমা, তাকে প্রাণ দান করেছেন। দেহটা বেঁচে গেছে মাসিমার জন্য। একরকম মাই হলেন, দাইমা বলা যায়। সেই সংস্কারটা তার ছিল। তিনি মনে করতেন মা তো ছেড়ে দিয়েছেন, মায়ের সংস্কার তো নেই আমার, তাহলে আমি মুক্ত। একটা জিনিস মনে রেখো, মাথায় মায়ের সংস্কার থাকাটাই মুক্তির প্রধান বাধা। মা তো দেহ, এটা বেষ্টিক, যদিও দেহ থেকে মুক্ত মানুষের তখনই হয় যখন তার মায়ের সংস্কারটা মাথা থেকে কাটে, দেহের সংস্কারটা। উনি তাই মনে করছেন আমি মুক্ত, কিন্তু না, মাসিমা আঙুল দেখিয়ে বলছেন আমি তোমায় ছাড়বো। অর্থাৎ আমি কিন্তু তোমার দেহ টিকিয়ে রেখেছি, আমি তোমার প্রাণদান করেছি। তোমার দেহ পৃষ্ঠপুষ্ট হয়ে এই জগতে বিচরণ করছে, আমার অবদান আছে। দেখা মানে কিন্তু সংস্কারটা ছেড়ে যাবে। তার ঠিক 2 মাস বাদে তিনি দেখছেন মাসিমা কেটের কাপড় পরে এসে প্রণাম করে চলে গেল। এই বোঝা গেল যে এই 2 মাস, তার মানে কি 2 মাস সময় লাগলো। যে স্বপ্নটা দেখলেন যে মাসিমা বলছেন আমি তোমায় ছাড়বো না,
তারপর আর 2 মাস সময় লাগলো সংস্কারটা কাটতে। সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, ওই সংস্কারের সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, এইবার বার্স্ট করে সেটা শেষ হয়ে গেল। এই বার্স্ট করে গেল, দেখলেন কেকের কাপড় পরে প্রণাম করে চলে গেল, সংস্কার কেটে গেল। বলছেন এটা কি আমি কিছু করেছি? না, কিছুই করেনি, আপনার থেকে ব্রেন সেল কেউ চেষ্টা করে ফোটাতে পারে না। আমি জব করব? হ্যাক থু, আমি যে পাতাল ফোড়া শিব, আমি তো বসানো শিব নয়। কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ, দেখ ঠাকুর এই কি বলেছেন বল দেখি। আচ্ছা ইন্দু, তুই বল, ঠাকুর একবার বসানো শিব আর একবার পাতাল ফোড়া শিব হয়েছিলেন কি? ঠাকুর নিজে বলছেন আমায় কঠোর সাধন করতে হয়েছিল। তাহলে কি তিনি একবার বসানো শিবের ভগবান আর একবার পাতাল ফোড়া শিবের ভগবান দেখেছিলেন? ওরে আমি জানি ঠাকুরের আত্মা সাক্ষাৎকার হয়েছিল, ওই যেখানে তিনি বলছেন এক অজানা লোক আসবে আর বলবে এই এই। আমি জানি এই জিনিস কি। এই জিনিসটা হচ্ছে কি, আমারই প্রাণশক্তি পরিবর্তিত হয়ে তাকেই আত্মা রূপে দেখা। এ দুবার হয় না। এ যে কি কঠিন কঠোর জিনিস তার কি বলবো। এ কারোর হয় না বাবা, ওরা ঠিকই বলছে। অষ্টবজ্র সম্মেলন দিনক্ষণ সব দেখে তবে হয়। একটু যদি এধার ওধার হয়ে যায় তাহলে আর হবে না। সব যোগাযোগ হওয়া চাই, তবে ওই জন্মাষ্টমীর দিন হবে, রোহিণী নক্ষত্র হবে। যদি একটু গোলমাল হলো তাহলে আর এই জিনিস হবে না। দেখ ঠিক কথা বললে সে ভয়ানক হবে রে। ওই দেখ না, তুই যার বাড়ি নেমন্তন্ন খাবি তারই সংস্কার তোর দেহেতে হবে, তাহলে বুঝলি? ইন্দু, জগতে তো সব লোকই তাই করছে। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ সেই জন্যই তো জগতে কারই বা হয়, কারোরই হয় না এই বেষ্টির সাধন। আমার ভগবান দর্শন হলো, আমার বেষ্টির সাধন হলো, আর তোরা আমায় দেখছিস। এই দেখ, এই যে তোরা আমায় দেখছিস, এইটে হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই একত্ব, এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এতে কোনো বাধা নেই, সহজ সরল, এই সকলের জন্য এই ব্রহ্মত্ব। ঠাকুরের কথা আছে রে, আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটা ফেলে দিলেও পুড়ে ছাই হয়ে যায়। ধীরেনকে, আচ্ছা তুই বল না এমন কিছু যা আত্মাকে অপবিত্র করতে পারে? তুই যা কিছুই বলিস না কেন সে সব নস্যাৎ হয়ে যাবে। হ্যাঁ, একটা খুব অদ্ভুত জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই আত্মা, মানে প্রত্যেকটা মানুষই আত্মাকে বহন করে নিয়ে চলেছে। দেহ থাকলেই আত্মা আছে, দেহ আত্মা ওতপ্রোত, আমরা সবাই জানি। সে অলক্ষ্যে থাকুক, দেহ ব্যাপ্ত হয়ে থাকুক, দেহে সংকলিত হোক না হোক, প্রত্যেকটা মানুষ আত্মাকে বহন করে নিয়ে চলেছে। কিন্তু আত্মার সাক্ষাৎকার দেহেতে হওয়া ভীষণ কঠিন। উনি বলছেন অষ্টবজ্র সম্মেলন, মানে এমন ব্যাপার, এত জিনিস মিলতে হবে। আমরা আরেকটা এখানে উনি বলেছেন রোহিণী নক্ষত্র জন্মাষ্টমী, আমরা আরেকটা মনে করতে পারি, সেই যে একজনের ছেলে মারা যাচ্ছিল তাকে বলা হয়েছিল যে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই সময় মরার মাথা পড়ে থাকবে, একটা ব্যাঙ সেই মরার মাথা ডিঙ্গতে যাবে, সেই সময় একটা সাপ তাকে তাড়া করবে আর সাপের বিষটা মরার মাথায় পড়ে যাবে। সেই বিষ ছড়ানো জল যদি ছেলেকে খাওয়াতে পারো তবে সে বাঁচে। তার মানে এই যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে, একটা অদ্ভুত ব্যাপার। এই কন্ডিশন হওয়া তো খুব মুশকিল। এবার এটা ব্যবহারিকে নয়, এটা আত্মিকেই বলা হয়েছে, মানে উনি বলে দিয়েছেন যে মরার মাথা যখন আমি মরে যাচ্ছি, ব্যাং ওইটুকু জীবত্ব অতটুকু হয়ে গেছে, কুণ্ডলিনী শক্তি সেইটা হচ্ছে সাপ, জীবত্বকে তাড়া করছে, পুরো কুণ্ডলিনীর সারাংশ বিষ অমৃতে পরিণত হচ্ছে, মরার মাথায় পড়ছে। কখন? যখন মরা হয়ে গেছে, আমি মরে গেছি তখন। আর সেই সময় কি 7ই নক্ষত্র নির্ভুল, সেখান থেকে কৃপা বাড়ি বরিশাল হবে, অর্থাৎ আপনা থেকে হবে।
তাহলে সাতী নক্ষত্র নির্গুণ আকাশে রয়েছে, তাকে দেখা যায় না। অর্থাৎ সমস্ত জগৎ যখন অনুকূল, সমস্ত কন্ডিশন গুলো পরপর পরপর মিলবে, তখন একটি মাত্র মানুষের দেহে আত্মা সাক্ষাৎকার হবে। সবার দেহে আত্মা, সবাই আত্মাকে বহন করছে, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে একটি দেহে এই সমস্ত কন্ডিশন গুলো অনুকূলে যেতে পারে। সেই রকম দেহ ঠাকুরের ছিল, হয়েছিল, আর জীবন কৃষ্ণের হলো। তাহলে এই জিনিস যদি সবার না হয়, সবার কেন, আর একজনেরও না হয়, তাহলে এর তো প্রমাণ দেওয়া অসম্ভব। অসম্ভব। আমরা মনে মনে একটা কল্পনার ছবি দেখি যে জ্যোতি, তার মধ্যে আরো পুঞ্জীভূত জ্যোতি, বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ, সেইটাই আত্মা, যার সাক্ষাৎকার হয় সেও তখন সেই আত্মার মধ্যেই চুপ করে বসে থাকে, তার বোধ মাত্র থাকে। এসব আমরা মনে মনে একটা চিত্র কল্পনা করি, তাই না? আমাদের তো হয়নি এই জিনিস, হবেও না। অথচ আমরা সবাই জানি আমাদের ভেতরে আত্মা, আমরা সবাই আত্মাকে বহন করি। তাই উনি বলছেন জগতে যদি না হয় তাহলে কি হচ্ছে? এই যে আমাকে তোরা দিচ্ছিস, আমার বৃষ্টির সাধন হয়েছে, পরম জ্যোতির উপসম্পদ হয়েছে বলে, আত্মা সাক্ষাৎকার হয়েছে বলে তোরা আমাকে দেখছিস, সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হচ্ছে। তোদের মধ্যে আমার রূপটা ফুটে উঠে জানিয়ে দিচ্ছে যে আমার আত্মা সাক্ষাৎকার হয়েছে। তোরা বলতে পারিস তোদের কি হলো? কেন? তোরা যে আত্মা সাক্ষাৎকারী রূপটা ভেতরে দেখছিস, হয়ে টু সিজ টু বিকাম, তাকে দেখে তাইতে পরিবর্তিত হয়ে যাচ্ছিস। এইটাই তো এ করতো, একে বলা হচ্ছে এ করতো, ভেতরে দেখে এক হয়ে যাওয়া। আমি বাইরে আলাদা, আমরা বাইরে কিন্তু ভেতরে যে মুহূর্তে যিনি আত্মার সাক্ষাৎকার করেছেন তার রূপটা দেখছি, সেই মুহূর্তে আমি আর তিনি এক হয়ে যাচ্ছি, অভিন্ন। একবারে পরিষ্কার লেখা, টু সি ইজ টু বিকাম, দেখা মানে হওয়া। এই হচ্ছে বলছেন, এইটা কোনো বাধা মানে না। কেন? দাউ দাউ করে আগুন জ্বলছে, কলা গাছটা ফেলে দিলেও পুড়ে ছাই হয়ে যায়। একটা জিনিস মনে করো, কলা গাছের কাণ্ড নরম, ভ্যাদ ভ্যাদে, রসে ভ্যাদ ভ্যাদে, মানে এমন শরীর যে সংসারের রসে ভ্যাদ ভ্যাদ করছে, ভোগে ভরা, সেও কিন্তু এ করতে পারছে, আগুন জ্বলে গেছে। অগ্নিবিদ্যা, ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ এমন বস্তু, তার কাছে দেহের রস রসহীন না, কলা গাছও জ্বলে যাবে। কত অদ্ভুত জিনিস উনি বলেছেন। বলছেন, আচ্ছা তুই বল না এমন কিছু যা আত্মাকে অপবিত্র করতে পারে, আছে এমন কিছু? না, নেই তো। বলছে যাই বলিস না কেন সেসব নস্যাৎ হয়ে যাবে, অপবিত্র কথাটাই আসবে না। তার কারণ আত্মার ক্ষেত্রে অপবিত্র বলে কিছু হয় না। আত্মা তো অস্পৃশ্য, তাকে তো ছোঁয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আছে এই মাত্র। আমরা জানি আমরা আত্মাকে বহন করি, এই মাত্র। আর আমাদের হাতে কিচ্ছু নেই। ইন্দ্রিয় দিয়ে যাকে স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাকে কে অপবিত্র করতে পারে, তাই না? আচ্ছা, 14ই ফেব্রুয়ারি 1962। রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। আমরা অখণ্ড সচিদানন্দের কথা চিন্তা করি। কথামৃতে এই কথা পড়া হলে এসে জীবনকৃষ্ণ বললেন, এই দেখ না কি বলছে। আমরা অখণ্ড সচিদানন্দের চিন্তা করি, সে আবার কীরকম? তোরা কেউ বলতে পারিস এরা কি বলছে? দেবকুমার চৌধুরী বোধ হয় আকাশ চিন্তা করছে। সে জীবনকৃষ্ণ, একটু ধরে এনে দেখা না বাবা। ওরে অখণ্ড সচিদানন্দ হচ্ছে ত্যাগ করতে করতে শেষে লয় হওয়া, ওই শূন্য রে। শূন্যকে কনসিভ মানে ধারণা করা যায় না। শূন্যকে কি আবার চিন্তা করবে? আর এক অখণ্ড সচিদানন্দ আছে, সে ওই অদ্বৈতবাদ। যখন লোকটা অভয় হয়, অর্থাৎ যখন সেই আছে, দ্বিতীয় কেউ নেই, তখন সেই লোকটা অখণ্ড সচিদানন্দ হয় রে। হ্যাঁ, এটা খুব কঠিন। কঠিন এই জন্যে
ঠাকুর বলছেন তো, রাম আমরা জানি তুমি দশরথের বেটা, আমরা অখণ্ড সচ্চিদানন্দের কথা চিন্তা করি। এটা কারা বলেছিলেন? সেই ঋষিরা। অন্য 12 জন মাত্র ঋষি রামকে চিনেছিল, অবতার বলে চিনেছিল। অর্থাৎ তারা ওই ভক্তি লাভ করেছিল। ভক্তি লাভ করলে তবেই অবতার। অবতার হচ্ছে ভক্তি। আর বাকি ঋষিরা যারা অখণ্ড সচ্চিদানন্দের কথা চিন্তা করে, যারা দ্বৈত ভূমিতে দাঁড়াতেই চায় না, তারা তো রামকে অবতার বলে মানতে পারবে না। তাদের মধ্যে ভক্তি রস নেই। তারা অদ্বৈতের চিন্তা করে, সেই ব্রহ্মের চিন্তা করে। তাই জন্য বলছে আমরা জানি তুমি দশরথের বেটা, মানে রাজা দশরথের ছেলে তুমি। এর থেকে বেশি আমরা কিছু জানি না। কিন্তু ঠাকুরের তো কোনো কথা সোজা ছিল না। এর মধ্যে আরেকটা কথা আছে, দশরথ 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় অন্তর্মুখ হলে তবে বেটা আত্মযোগ। মানুষের 10 ইন্দ্রিয় যদি অন্তর্মুখ হয়ে যায় তখন তার আত্মার সাক্ষাৎকার হয়, ইন্দ্রিয় আত্মায় পরিণত হয়ে যায়। আমরা জানি তুমি সেই আত্মা, তুমি আত্মা, কিন্তু আমরা অখণ্ড সচ্চিদানন্দের কথা চিন্তা করি। আত্মা থেকে ব্রহ্ম কিন্তু অনেকটা দূর, তাই না? আত্মা সাক্ষাৎকার বেষ্টির। আর ঋষি যখন বলছেন আমি অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি, যদিও সেটা চিন্তাই করা হচ্ছে, আমি দেখি এ কথা বলছেন না, আমি বোধে বোধ করি বলছেন না, বলছেন আমি চিন্তা করি, তাই জন্য চিন্তাই হচ্ছে। তবু তিনি কিন্তু অনেকটা এগিয়ে বলছেন। আত্মা ভগবান ব্রহ্ম তিনি এক, কিন্তু স্তরভেদ আছে। ঠাকুর বলছেন আত্মা সাক্ষাৎকার হলো বেষ্টির। আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে ভগবান, বিশ্বরূপ ভগবান। সেই জগৎ গুটিয়ে বীজবৎ হয়ে যখন স্বপ্নবৎ হচ্ছে তখন ব্রহ্মত্ব। স্বপ্নবৎ হওয়ার আগে ব্রহ্মত্ব নেই। বেষ্টির ব্রহ্মজ্ঞান নয়। মানে এই ঋষিরা কিন্তু সেই স্বপ্নবৎ অবস্থার কথা চিন্তা করছেন, এমন একটা ভূমির কথা চিন্তা করছেন যেখানে অখণ্ড সচ্চিদানন্দ একাই আছে, তারাও নেই। তারা লীন হয়ে যাচ্ছেন, সচ্চিদানন্দে লীন হতে চাইছে, তাই তো? এইটা হচ্ছে ঠাকুরের কথা। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন চিন্তা করে কিরকম হবে? চিন্তা করে কি আসল বস্তু পাওয়া যাবে? কল্পনা হবে, কল্পনা হবে। যখন চৌধুরী বলছেন যে আকাশ চিন্তা করছে, বলছেন একটু দেখ ধরে এনে দেখা। সত্যি তো, কেন বললেন কথাটা? আমরা যদি এমনি আকাশের দিকে তাকাই, মনে হবে একটা বড় চাদর। কোন প্লেনে উঠছে জানছে লোকে, কিন্তু একটা শিশুকে যদি আকাশ দেখানো, সে তো আকাশ দেখে শূন্য বুঝবে না। আমিও ছোটবেলায় অবাক হয়ে তাকিয়ে থাকতাম আকাশের দিকে, ভাবতাম যদি একটু উড়ে চলে যেতে পারি, আকাশ ভেদ করে যদি চলে যাই, তাহলে তার উপরে কি আছে, এরকম সব শিশুর মনে হয়। তাহলে আকাশকে বাইরে থেকে দেখলে একটা বিরাট চাদরের মতো লাগে না, যেটা আমাদের ঢেকে রেখেছে। এরকমই আগেকার সভ্যতাতেও এইরকমই একটা মানুষের আইডিয়া ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে তা নয়। আকাশ আমরা যেভাবে দেখি আকাশ আসলে তা নয়। আকাশ আসলে শূন্য, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বায়ুমণ্ডল আছে একটা, হালকা করে ঘিরে রেখেছে, তার উপরে কিচ্ছু নেই। এত আলো, সূর্য আলো দিচ্ছে, তাই যে মুহূর্তে বায়ুমণ্ডল পার হয়ে সূর্যের এরিয়া ছেড়ে চলে যাওয়া যাবে, তারপরেই অন্ধকার। এটা আমরা সবাই জানি, এখন জানি, বিজ্ঞান জানিয়ে দিয়েছে। তাহলে ওভাবে আকাশ চিন্তা করে কিছু হয় না, ওটা একটা কল্পনা। আকাশ ধরে এনে দেখা, ঠিক বলছেন, ওভাবে কিছু শূন্যকে হাত দিয়ে কি ধরবে? তাহলে অখণ্ড সচ্চিদানন্দ কি? ত্যাগ করতে করতে শেষে লয় হওয়া। শূন্যকে কনসেপ্ট করা যায় না। বললাম না আগেই যে ঋষিরা অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করে কি চাইছে? তাতে লীন হয়ে যেতে চাইছে, ব্রহ্মে লীন হতে চাইছে। তারা ভক্তিরস চান না, তাদের তো শান্ত রস ছিল। ভক্তিতে মানুষকে উদ্বেল করে দেয়, হাসে কাঁদে নাচে গায়, তাই না? আবেগ, ভক্তি হচ্ছে আবেগ, তোমাকে একেবারে অস্থির করে ছাড়বে। কিন্তু তারা শান্ত রস ছিল, ঋষিদের শান্ত রস ছিল, ব্রেন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল। তারাও সব চাইতেন না, তারা ব্রহ্মে লীন হতে চাইতেন। শূন্যকে কনসিভ করা কি? শূন্যে লীন হয়ে যাওয়া। কি অদ্ভুত বলছেন। আর বলছেন অখণ্ড সচ্চিদানন্দ অদ্বৈতবাদ। কখন লোকটা অভয় হয়? যখন দ্বিতীয় নেই, তখন সেই লোকটা অখণ্ড সচ্চিদানন্দ হয়। এবার ওনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি বলছেন
যে ওই অভি হয়েছি, অভয়কে দেখিয়ে আমায় বোঝাতে চাইছে যে আমি অভি হয়েছি, সেটা কোথায়? আত্মিকে। বাইরের জগতে অভি কেউ হতে পারে না, বাইরের জগতে বহু আছে। বস্তু জগতে আমরা বহু, আত্মিকেই একত্ব, আত্মিকেই একত্ব, জাগতিকে নেই। এইটা মানুষ বুঝতে পারে না। আমরা অনেক সময় বলি আমরা যদি এক হয়েছি তাহলে এরম হচ্ছে কেন, এক হয়েছি তাহলে ওরম হচ্ছে কেন। যতক্ষণ বস্তু জগৎ সত্য বলে প্রতীয়মান আমাদের চোখের সামনে, ততক্ষণ এই জিনিসটা থাকবেই। বস্তুতে সংঘাত হয়, বস্তুতে বহু আছে, বস্তুতে সংঘাত হয়, কিন্তু আত্মিকে একই আছে। আত্মিকে আবার দুই নেই, এটাও একটা অদ্ভুত ব্যাপার। এটাও একটা অদ্ভুত ব্যাপার যে আত্মিকে একই আছে, আত্মিকে দুই নেই। বহু তো অনেক পরের কথা হচ্ছে। কারণ যখন একটা মানুষ লীন হয়ে যায় তখন তো সে নিজে থাকে না। সমুদ্রের জল মধ্যে জলের ফোঁটা পড়লে সেই জলের ফোঁটার তো আর নিজস্ব কোনো গণ্ডি থাকছে না, সে তো তখন নিজেই সমুদ্র হয়ে যাচ্ছে। ব্রহ্ম কি মুখে বলা যায় না, কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ দেখ দেখি কি বলছেন। ওরে এই একত্বই ব্রহ্মত্ব। বাইরে বহু কিন্তু ভেতরে সেই এক। মানুষ বাইরে বহু কিন্তু ভিতরে এক। কি আশ্চর্য বল দেখি। হ্যাঁ বাবা, একেই ব্রহ্মত্ব বলে। ওরে যখন এই কথা ভাবি তখন আমার মাথার ভেতর যে কি হয় তা আর তোদের কি বলবো। তোরা কতদূর কি বুঝলি তা আমি বলতে পারি না। হ্যাঁ, এই পর্যন্ত। তারপর আরেকটাতে চলে যাচ্ছে। এটা বোঝা যায়ও না, উনি তো বলছেন তোরা কি বুঝবি, ওরভাবে বোঝা যায় না। কি হয় ওই যে রবীন্দ্রনাথের সেই কবিতাটার মতো, হঠাৎ করে কেমনে কি বলে, কেমনে পড়ছিল প্রাণের পর, আজি প্রভাতে রবির কর, কেমনে পড়ছিল প্রাণের পর। হঠাৎ জানতে পারা যায়, হঠাৎ একদিন মনে হয় আরে এটা তো উনি এই বলেছেন। এমন হয়তো একটা দর্শন হলো স্বপ্নে, হ্যাঁ, নাড়াচাড়া চলছে, হঠাৎ মনে হলো আরে এটা তো মানে এটা উনি বলেছিলেন, এই বোধে বোধ হয়। এবং এগুলো কিন্তু বেশি, এটা তুমি আর কাউকে, নিজের অনুভূতি তো অন্য কাউকে দান করা যায় না। আমরা অনুভূতির মধ্যে কমন ফ্যাক্টর কতগুলো পাই, সেই কমন ফ্যাক্টর দিয়ে আমরা স্বপ্নগুলোকে ব্যাখ্যা করতে চাই, কিন্তু আনকমন ফ্যাক্টরও তো বহু আছে, সেটা তো মানুষটার কাছে সত্যি, সেটা দেখেছে। এখানে সেই রকম হঠাৎ করে যদি জানা হয় তবে জানা যায়। এটা কিন্তু বাইরে থেকে কখনোই কোনো চেষ্টার দ্বারাই ব্রহ্ম কি বা ব্রহ্মত্ব কি বোঝানো যায় না। এই যে উনি বারবার বলছেন একত্বই ব্রহ্মত্ব, একত্ব কি তাই মানুষের ধারণা হয়। এক যে খণ্ড করা যায় না, এক যে চৈতন্য স্বরূপ, এক যে বস্তুতে নয় শক্তিতে নয়, এসব তুমি হাজার বলো তাহলেও মানুষের কিন্তু ধারণা হতে চায় না। কেন? ওই যে ওনাকে কিন্তু নিজেদের সঙ্গে এক করে কেউ ভাবতে পারে না। তুমি আমি এক হয়েছি কিন্তু জীবন কৃষ্ণ আর আমি এক না, না না বাবা, তা কি করে হবে? উনি তো ব্রহ্ম স্বয়ং, আরে আমিও ব্রহ্ম। আমি যখন ওকে ভেতরে দেখছি তখন আমিও জীবন কৃষ্ণই, আমার আর আলাদা অস্তিত্ব থাকছে না, আমি অনিন্দিতা নই সেখানে। ব্রহ্মকে দেখে যখন মানুষ ব্রহ্ম হয় তখন আর তার দেহবোধ থাকে না, তখন তার দেহ পরিচিতিও থাকে না। আমরা কেন ছাড়তে পারি না? কারণ আমরা আমাদের দেহ পরিচিতিটাকে ভালোবাসি। আমি বলতে ভালোবাসি যে আমি অনিন্দিতা মণ্ডল। এটা যদি আমি বলি আমি কই, আমি তো নেই, আমি তো জীবন কৃষ্ণ হয়ে গেছে, আমি তো ব্রহ্মে লীন হয়ে গেছে, আমি তো ব্রহ্ম। তাহলে লোকের কি হয়, এই ছোট আমিটা ছেড়ে যাচ্ছে, এইটা হাত থেকে ছাড়তে খুব কষ্ট, তাকে ধরে টেনে রাখে। তাই জন্য তার সঙ্গে এক হওয়াটা হয় না, মনে এই জিনিসটাও আসতে চায় না। আর এটা পুরোটাই কিন্তু আত্মিক, ব্যবহারিকে কিছুতেই নয়, কিছুতেই নয়। ব্যবহারিকে তুই ক্ষুদ্র দেহবোধ দিয়েই আমাদের যাবতীয় কাজ, কিছুতেই নয়। উত্তম ভক্ত দেখে তিনি এই জীব জগৎ হয়েছেন, কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ দেখ কি কথা বলছেন। এই তিনি যে কে ঠাকুর বললেন না। ধীরেনকে তুই কি বলবি বল, এ কি কথা হচ্ছে, কে বাবা এইসব হয়েছে? তোরা কেউ বল না। ওরে তুই এই জগৎ হয়েছিস, তুই এই সব মানুষ হয়েছিস। ওরে সব
মানুষ সব, মানুষই এই সব হয়েছে। বাহ, দেখো কি সুন্দর। আমি তো বুঝতেই পারছি না কিরকম পর পর উনি আমরা যা বলবো সেগুলো বলে বলে দিচ্ছেন। এসে যাচ্ছে। হ্যাঁ, সব উত্তম ভক্ত। উত্তম মানে কি? উত্তম পুরুষ আমি, তাই না? যেখানে উত্তম পুরুষ, উত্তম পুরুষ, সেখানে তো তিনি একাই আছেন। তিনি আবার কার ভক্ত হবেন? তাহলে ভক্ত কথাটা এখানে খাটছে না। যার সেই মানে বৃহৎ আমি প্রকাশ ঘটে, তিনি বুঝতে পারেন যে এই জীব জগৎ তিনি হয়েছে। আসলে প্রত্যেকটা মানুষই এই জীব জগৎকে সে বিক্ষেপ করে তার মধ্যে আছে, কিন্তু আমরা ওই যে দেহবোধটা প্রবল বলে আমরা দেহাতীত বোধে পৌঁছতে পারি না, বুঝতে পারি। কিন্তু যিনি উত্তম পুরুষে উত্তীর্ণ হয়েছেন, উত্তম পুরুষ, যিনি উত্তম পুরুষে উত্তীর্ণ হয়েছেন, তিনি বোঝেন যে এই জগৎ আর আমি অভিন্ন। সামনে যে জগৎ দেখছি আর এই আমি, এই দুটো জিনিস আসলে এক, এর মধ্যে কোনো ভেদ নেই। এটা তিনি বুঝতে পারেন। ঠাকুর বলে দিলেন তো, কথাটা বলে দিলেন। ঠাকুরের ঠাড়ে ঠোড়ে বলাই কথা ছিল, কারণ ঠাকুরের সোজা কথা বলার উপায় ছিল না, কিন্তু ঠাকুর কথাটা বলে গেল। এখানে ভক্তটা বাদ দাও, পুরুষ বসাও। উত্তম পুরুষ দেখেন, তিনি এই জীব জগৎ হচ্ছেন। যিনি উত্তম পুরুষ হয়েছেন, তিনি ব্রহ্ম। ব্রহ্ম আর জীব জগৎ অভিন্ন। কৃষ্ণ বলছেন এতদিনের রহস্য মিটলো। কি রহস্য? এই জগৎ আর আমি, এই দুটো কে, আমাদের মধ্যে সম্পর্কই বাকি। কিভাবে রহস্য মিটলো? জানা হলো যে আমি আর এই জগৎ আসলে অভিন্ন। আমি এই জগৎ হয়েছি, এই জগৎই আমি হচ্ছে। এসে বলছে আপনাকে ভেতরে দেখেছি, জগৎ আমি হয় সেই প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ আমি এই জগৎ, জগৎ আমি, আমি জগৎ, প্রমাণ দিচ্ছে, মিলে যাচ্ছে। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দিয়েছে। ঠাকুর বলছেন না, একটু কোথায় খিচ আছে, কারিগর এসে দাঁতে দাঁতটা বসিয়ে দেয় তো হয়। তো কারিগর দাঁতে দাঁত বসিয়ে দিয়েছে। উনি যখন বলছেন আমি এই জগৎ, কোথার থেকে বলছেন? জগৎ প্রমাণ দিচ্ছে যে উনি জগৎ হয়েছেন। তখন এসে তারা বলছে যে আমরা দেখেছি আপনাকে, এই প্রমাণ তাদের হয়েছে, তাই প্রমাণ হয়েছে। দুদিক থেকে হয়েছে। দাঁতে দাঁত তো দুদিক থেকে হবে, একদিকে হলে হয় না। তোরা কেউ বল না, তুই তুই এই জগৎ হয়েছিস, তুই এইসব মানুষ হয়েছিস। ওরে মানুষ সব, মানুষই এইসব হয়েছে। এই যে এইখানটায় কত বড়টা বলে দিলেন, নিজের শ্রেষ্ঠত্বকে তিনি ফেলে দিলেন। আমরা যখন বলি জীবন কৃষ্ণ জগৎ অভিন্ন, তিনি এই জগৎ হয়েছেন, সেই কথা থেকে সরে গিয়ে উনি বলছেন তুই এই জগৎ হয়েছিস। অর্থাৎ প্রত্যেকটা মানুষই জগৎ হয়ে জগতে থাকে। আমাকে আগে নিজেকে বস্তুতে পরিণত হতে হবে, তো তবে তো আমি বস্তু জগৎকে অনুভব করব। যা কিছু ক্রিয়া বিক্রিয়া বলো, জগৎ থেকে ভোগ আহরণ করা বলো, না করা বলো, সবটাই তো জগৎ থেকে হচ্ছে। এই বস্তু জগৎ আমারই তৈরি করা, আমি সেই জগতে আছি। যখন আমরা প্রত্যেকে যখন শরীর ছাড়ি, তখন কি হয়? সেই জগৎ, তখন সেই জগৎ চৈতন্যে লয় হয়ে যায়। চৈতন্য থেকে দেহ, প্রাণ, শক্তি, সেই শক্তি থেকে বস্তু, এত বড় জগৎ, আমি আর জগৎ আলাদা হয়ে হয়ে বাঁচছি। আসলে আমরা এক, জগৎ থেকে আলাদা হয়ে হয়ে বাঁচছি। যখন মারা যাচ্ছি তখন কি হচ্ছে? চৈতন্যে লীন হয়ে যাচ্ছে। চৈতন্যে লীন হয়ে যাচ্ছে। এই তো সোজা কথা, খুব সোজা। চৈতন্যে লীন হলেই বস্তু জগতে আর তার কোনো ছাপ থাকছে না। না, স্বপ্নে কাউকে দেখছি, একদিক থেকে এইটা ঠিক যে আমরা নিজেরা সৃষ্টি করে দেখছি, আবার আরেক দিক থেকে বলা যায় যে স্বপ্নে যখন দেখছি, স্বপ্ন চৈতন্য সেই রূপটা, সেই চিন্ময় রূপটা সৃষ্টি করছে। কারণ চৈতন্য তো আছে, সব চৈতন্যতে কিছু হারাবে না, কিছুই হারায় না, যা আছে তা হারায় না, সবই থেকে যায় মহাকালে। সেই চিন্ময় রূপ ফুটে ওঠে, আমরা দেখে আনন্দ পাই। তুমি মাকে দেখে আনন্দ পাও, আমি বাবা মাকে দেখে আনন্দ পাই। এই আনন্দ কে সৃষ্টি করছে? আমাদের প্রত্যেকের আনন্দময় অস্তিত্বটাই ব্রহ্ম। সেই আনন্দময় অস্তিত্ব স্বপ্নে আনন্দময় রূপ সৃষ্টি করছে। কিরকম? সচ্চিদানন্দ চিৎঘনতা, আনন্দে মূর্তি তৈরি করছে, সেই মূর্তি দেখে আমাদের আনন্দ হচ্ছে। স্বপ্ন চৈতন্য, চৈতন্যের ক্রিয়া। চৈতন্যের ক্রিয়া মানেই পরমাত্মার ক্রিয়া।
চৈতন্য পরমাত্মা, চৈতন্য ব্রহ্ম। খুব অদ্ভুত ব্যাপার। এইগুলো জানলে তখন আর মৃত্যু ভয় থাকে না, মানুষটার দেহ ছাড়তে কোনো ভয়ই থাকে না। সে জানে সক্রবাদ অস্তিত্ব একটা থাকে, সে আমার দেহ রইলো গেল, আমি রইলাম গেলাম, কিছু এসে যায় না, কিছু এসে যায় না। ঠিক আছে, আজকে তাহলে এই ঠিক অব্দি আছে, থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।